হ্যালো বন্ধুরা, আজ 28 মার্চ এবং আজকে ইসরায়েল ইরানের যুদ্ধের যে বিগত 24 ঘন্টায় কী কী ডেভেলপমেন্ট হয়েছে সেগুলো আপনাদের জানাবো। আজ ইরানের ওপর অ্যাটাক হয়েছে এবং এই অ্যাটাক এনার্জি সাইটে হয়েছে। যদিও আমেরিকা বলেছিল যে ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে না 10 দিন ইরানের কোনো এনার্জি সাইটে এবং নিউক্লিয়ার সাইটে অ্যাটাক করা হবে না। তার সত্ত্বেও ইসরায়েল দুটো বড় স্টিল প্ল্যান্ট যেখানে ইরানের প্রায় 90% স্টিল প্রডিউস হয় এবং একটি সিভিলিয়ান নিউক্লিয়ার প্ল্যান্ট যেখানে ইলেকট্রিসিটির জন্য নিউক্লিয়ার প্ল্যান্ট, সেই নিউক্লিয়ার প্ল্যান্টে অ্যাটাক হয়েছে। এবং ইরানের যে ফরেন মিনিস্ট্রি আব্বাস আরাগাচি তিনি এই অ্যাটাকটাকে ইসরায়েলের জন্য খুবই বাজেভাবে ব্যাখ্যা করেছে এবং তিনি বলেছেন যে এর জন্য ইসরায়েলকে ভয়ঙ্কর শাস্তির মুখে পড়তে হবে এবং এটাকে ইসরায়েলি ক্রাইম বলে তিনি উল্লেখ করেছেন। এছাড়াও বিগত 24 ঘন্টায় এই অ্যাটাকের পরে ইরান সৌদি আরব, বাহরাইনের ওপর অ্যাটাক করেছে এবং সৌদি আরবে ইউএইর প্রিন্স সুলতান এয়ারবেস অ্যাটাক করেছে, যেখানে রিফিউলিং কেসিসি বলে যে প্লেনগুলো হয়, যেগুলো রিফিউলিংয়ের জন্য ইউজ হয়, 2টি প্লেন ধ্বংস হয়েছে এবং এর সাথে আরও একটি অন্য প্লেন ধ্বংস হয়েছে যেটির দাম প্রায় $400-500 মিলিয়ন। তাছাড়া অন্যান্য প্লেন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাহরাইনেও অ্যাটাক হয়েছে এবং ইরান গালফ কান্ট্রিকে থ্রেট দিয়েছে, কারণ ইরানের যে ডিস্যালিনেশন প্ল্যান্ট আছে সেখান থেকে মাত্র 5-10% জনসাধারণের জল তৈরির জন্য ব্যবহার হয়, কিন্তু ইউএইর প্রায় 60-70% যে জল ইউজ হয় সেগুলি সবই ডিস্যালিনেশন প্ল্যান্ট থেকে আসে। তো সেই জন্য থ্রেট দিয়েছে যে আমরা ডিস্যালিনেশন প্ল্যান্টে এবার অ্যাটাক করতে পারি আমেরিকাকে, যদি এর পরেও গালফ কান্ট্রি অর্থাৎ ইউএই, বাহরাইন, কুয়েত, কাতার এরা যদি হেল্প করে। এবং ইরান কোনো রকম কথাবার্তায় যাবে না, সেটা ওরা বলে দিয়েছে যে না, কোনো শর্ত আমরা মানছি না যদি সেটা আমাদের মতো না হয়। তো ওদের যে 15 পয়েন্ট ছিল সেটা তো ইরান মানেনি। এছাড়াও রাশিয়া ভালো রকমভাবে সাহায্য করছে, সেটা আমরা বুঝতে পারছি, ইন্টেলিজেন্স দিয়ে ভালো সাহায্য করছে। ওদের যে রাশিয়ার যে লিয়ানা স্পাই স্যাটেলাইট আছে তার মাধ্যমে রিয়েল টাইম লোকেশন বিভিন্ন যুদ্ধজাহাজের এবং ওদের যে বেসগুলো আছে গালফ কান্ট্রিতে তাদের সঠিক ঠিকানা দিয়ে সেই জায়গায় অ্যাটাক করতে পারছে ইরান। আর ওদের ইউএসএস জেরাল্ড ফোর্ড এবং আব্রাহাম লিঙ্কনের মতো বড় রণতরীগুলোকেও সেখান থেকে তাড়ানো গেছে শুধুমাত্র ঠিকঠাক লোকেশনের জন্য। তো আজকে এটাই আপডেট, এরপরে আরও অন্যান্য আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরবো।